আসসালামু আলাইকুম। আহ, আমাদের এই সাইটটার নাম হচ্ছে পার্কিং কাউন্টার। মানে আমার একটা পার্কিং জোন আছে, সেই জোনে আমি কতগুলো গাড়ি ভিতরে আছে সেটাকে কাউন্ট করার জন্য আমাদের এই সার্কিটটা তৈরি করা হয়েছে। এর জন্য কোনো আর্ডিনো লাগবে না। আমরা এখানে কিছু আইসি ইউজ করেছি, যেমন 4027। এটা একটা ডুয়েল জ্যাক ফ্লিপ ফ্লপ সিমোস আইসি। এই আইসিটা ব্যবহার করেছি আমরা তিনটা। এছাড়া হচ্ছে 7483, এই আইসিটা ইউজ করছি একটা, এটা হচ্ছে 4 বিট প্যারালাল অ্যাডার। আর 7448 কমন ক্যাথড 7 সেগমেন্টের যে রান করার জন্য যে আইসিটা, সেটা হচ্ছে এটা। আর 7404 হেক্স ইনভার্টার সার্কিট। তো দেখি কোনটা কি। ধরুন আমাদের এখানে তিনটা 4027 লাগছে। কারণ এটা একটা, এই দুটা মিলে একটা আইসি, এবং এইটা and এটা মিলে একটা আইসি দুইটা, এটা এবং এটা মিলে একটা আইসি তিনটা। এই হচ্ছে তিনটা আমরা 4027 আইসি ইউজ করেছি। এছাড়াও 7483 যদি আমরা দেখতে চাই, তাহলে হচ্ছে 7483 একটা আইসি আমরা ব্যবহার করেছি। এছাড়া 7448 আমরা ব্যবহার করেছি, এটা হচ্ছে আমাদের 7448। এবং আমরা 7404 ইউজ করেছি একটা, এটা হচ্ছে যখন আমরা 1 নম্বর পিন ইনপুট দিয়ে 2 নম্বর পিন থেকে আউটপুট পাবো, 3 নম্বর পিন ইনপুট দিয়ে 4 নম্বর পিন থেকে আউটপুট পাবো। এইভাবে এটা দিয়ে কাজ করা হচ্ছে। এবং আমরা এটাকে যদি আমরা এটাকে যখন রান করতে যাচ্ছি, তখন হচ্ছে আমাদের একটা ইনপুট দিতে হচ্ছে। ইনপুট হিসেবে আমরা পুশ সুইচটা ব্যবহার করেছি। তো এই দেখেন আমরা এখন রান করতেছি আমাদের এই প্রজেক্টটাকে। তো আমরা এটাকে রান করবো। রান অপশন ক্লিক করলাম। আমার সার্কিটটা অলরেডি রান হয়ে গেছে, এই দেখেন 7 এখানে চলে আসে। আমি আমার এটাকে তুলে দিই। এটা হচ্ছে আমার ডিক্রিজ করতে থাকবে। আমি যখন একটা করে বাটন প্রেস করব, তখন দেখা যাবে আমার এই ডিসপ্লেটা ডিক্রিজ করতে থাকবে। তো এটা 0 পর্যন্ত চলে যায়, যেহেতু আমাদের 7 সেগমেন্টের আইসি। আর এটাতে যেটা আছে increment, এটা হচ্ছে আমাদের এই একটা আমরা একটা করে বাটন প্রেস করলে আমাদের আহ, যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা রান করবে। এটা নর্মালি যখন হচ্ছে আমাদের সুইচটা অ্যাক্টিভ করা হচ্ছে, মানে আমি তো ফোর সুইচ ব্যবহার করেছি। যে সুইচটার কাজ হচ্ছে আপনি নর্মাল রকার সুইচের কাজ হচ্ছে বা পিয়ানো সুইচের কাজ হচ্ছে, আপনি নর্মালি চাপ দিলে এটা অ্যাক্টিভ হয়ে গেল। আর পুশ সুইচে চাপ দিলে হচ্ছে আপনার এটা অ্যাক্টিভ হলো, দেন হচ্ছে আপনি ছেড়ে দিলে আর এটা ডিএক্টিভ হয়ে গেল। তো আমাদের অ্যাক্টিভ হলে তখনই আমাদের এখানে কাউন্টিংটা চালু থাকবে, আদারওয়াইজ কাউন্টিং চলবে না। দেখেন এটা আবার 7 পর্যন্ত চলে আসলো এবং লাস্টে এসে 0 হয়ে যাচ্ছে। মানে আমাদের এই সার্কিট দিয়ে আমরা সর্বোচ্চ 7টা গাড়িকে কাউন্ট করাতে পারবো। যদি আমাদের পরবর্তীতে আরো বেশি কাউন্ট করানো লাগে, সেই ক্ষেত্রে আমাদের সার্কিটটাকে আরো কমপ্লিমেন্ট করতে হবে। আর যদি আমরা এটাকে আর্ডিনো দিয়ে করি, প্রোগ্রামের মাধ্যমে করি, তাহলে খুব সহজেই আমরা এটাকে করতে পারবো। এটাই ছিল আমাদের সার্কিট ডায়াগ্রামটা। তো যারা আপনারা এটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, তারা সেম টু সেম এইভাবে ডিজাইন করতে হবে। এবং ডিজাইন করলেই সেই ক্ষেত্রে আপনার সিমুলেশনটা রান হবে। এখন সেম ভাবে বলতে আমি বলতেছি না যে এখানে যেভাবে আমার ডায়াগ্রাম টানা আছে সেভাবে টানতে হবে। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে টানেন, সমস্যা নেই, কিন্তু ওয়ারিং কানেকশনটা সেম থাকতে হবে।